ইসলামী ব্যাংকে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আলমগীর হোসেন। আলমগীর, ব্যাংকের ভেতরে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন একটু জানতে চাই, একটু দেখতেও চাই। ব্যাংকের মালিকানা পরিবর্তন হয় এবং এটি এস আলম গ্রুপ এই ব্যাংকটি দখলে নেয়। এরপর থেকে আসলে তাদের দখলেই ছিল এবং এই সময়ে বিভিন্ন ভাবে এই ব্যাংকটি লুটপাট হয়েছে। এই ব্যাংকটি ঋণের নামে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা বলছেন যে তাদের সাথে নানা ধরনের বৈষম্য করা হয়েছে, তাদেরকে নানাভাবে হয়রানি হতে হয়েছে। এই সময়ে মূলত এই যে পট পরিবর্তনের পরেই তারা এইটির প্রতিবাদ জানাতে শুরু করে এবং তারা যেটি বলছেন আজকের যে সকালে যে ঘটনাটি ঘটেছে এবং এই ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা বলছেন যে আমরা আগে থাকতেই জানতে পেরেছিলাম যে এই পট পরিবর্তনের পরে তারা যে প্রতিবাদটি জানিয়ে আসতে গেল কয়েকদিন ধরে, এটিকে প্রতিহত করতে এবং ব্যাংকটিকে পুনরায় তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিতে সকালে তারা হয়তো ব্যাংকটি দখলের জন্য আবার আসবেন। এই ধারণা থেকে আসলে ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সকালে আসলে ব্যাংকের সামনে অবস্থান নেয় এবং প্রতিবাদ জানাতে থাকে। এর মধ্যে আসলে এস আলমের তারা যেটি দাবি করছেন এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যে এস আলমের গ্রুপটি সকালে এসে ব্যাংকে তাদের উপরে হামলা করে এবং তাদের 5-6 জন গুলিবিদ্ধ হয় এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাটি পলিথিন দিয়ে ঢাকা রয়েছে, এখানে আসলে যাদেরকে গুলি করা হয়েছে তাদের সেই রক্তের দাগটি তারা সংরক্ষণ করতেন আলামত হিসেবে। এবং এরপর থেকে আসলে ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অনেকেই এখনো বাইরে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে এই ব্যাংকটি তারা গেল 2017 সালের পর থেকে যেভাবে লুটপাট হয়েছে সেটি তারা আর হতে দিবেন না এবং এই ব্যাংকটিকে যেভাবে যে কোনো মূল্যেই তারা রক্ষা করবেন, সেটা রক্ষা করার জন্যই আসলে তারা এই সামনে অবস্থান করতেন। তো এখন আসলে দুই পক্ষ নেই, এখন শুধু ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং তারাই ব্যাংকের সামনে অবস্থান করতেন এবং এস আলমের যে পক্ষটি সকালে তাদের উপর আক্রমণ করেছিলেন তারা আসলে তাদের প্রতিরোধের মুখে এখান থেকে সরে গেছেন। লোপা। আলমগীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।